বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, গোপালগঞ্জে গুলি, রক্ত ও মৃত্যু দায় কে নিবে, এমজেএম টিভির রিপোর্ট পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমে একটি কথা বলে রাখি, রাজনীতি হোক দেশের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষ বা জনগণের জন্য, দেশের শান্তির জন্য, কোনো একটি হত্যা, কোনো একটি প্রাণ, কারো জীবনের কান্না, কারো ফ্যামিলির কান্না, কেউ স্বজন হারার আর্তনাদ, যে হারিয়েছে সেই বুঝে। প্রিয় বন্ধুগণ, গোপালগঞ্জে যে এনসিপির পথযাত্রা কর্মসূচি উপলক্ষে যে সহিংসতা, যে হত্যাকাণ্ড, যে অরাজনৈতিক একটি পরিবেশ ঘটেছে, তার জন্য পুরা দেশবাসী লজ্জিত। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে গোপালগঞ্জের এই কর্মকাণ্ডের ভূমিকা। 16 জুলাই 2025 তারিখে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জ পৌর পার্কে একটি জনসভা ছিল। গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের জন্মভূমি হিসাবে রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি এলাকা। দ্বিতীয়ত, সংঘবদ্ধ হিংসা ও সহিংসতা। সভা শুরু হওয়ার পূর্বেই দুপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় সদস্যরা স্থান দখল করে পথরোধ, গাড়ি বিধ্বংসী কর্মকাণ্ডে জড়ায়। এনসিপি সভা শুরু করে তাদের নির্বাচনী প্রচার করে। তাদের সভা হতে স্লোগান আসে, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এরপর আওয়ামী লীগ সমর্থকদের পক্ষ থেকে আসে হামলা, তাদের সমাবেশ তছনছ করে দেয় তারা। এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, তার জন্য কে দায়ী? এনসিপি দায়ী নিবে না আওয়ামী লীগ দায়ী নিবে? প্রিয় দেশবাসী, আপনাদের কাছে এই প্রশ্নটি। সামনে এই সংঘর্ষকে ঘিরে সামনে দেশ এবং আন্তর্জাতিক মিডিয়াগুলা কি পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে সে নিয়ে আলোচনা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মরশুমের সংঘর্ষে তারা টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের সময় সেনাদের গুলি চালানোর তথ্যও আছে। তবে পুলিশ কী ধরনের গোলাবারুদ বা কম ব্যবহার করছে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু এই সংঘর্ষের ব্যাপক প্রাণহানি ঘটেছে, অনেক মানুষ আহত হয়েছে। এর দায়ভার কে নিবে? 4. প্রাণহানি ও আহতের বিবরণ। সংঘর্ষে প্রথমে 4 জন নিহত হয়। পরবর্তীতে আহত এক ব্যক্তি রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করে। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 5। আহত প্রায় 50 জনেরও বেশি গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। প্রিয় বন্ধুগণ, এই প্রাণহানির সংখ্যা মিডিয়া বা গণমাধ্যমে যা প্রকাশ হচ্ছে 5 জন 4 জন, কিন্তু কেউ কেউ বলছেন এর সংখ্যা অনেক বেশি এবং আহতদের সংখ্যাও অনেক বেশি। 5. বর্বর গুলি চালানোর দায় কার? আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছে তারা নন লিথাল ফোর্স ব্যবহার করেছে। তবে নিহতদের লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। মানবাধিকার সংগঠন এএসকে এই ঘটনাকে সমালোচনা করে বলছে, গুলিগুলোর দায় পুলিশ বলছে না, তাহলে কে চালিয়েছে, এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। রাষ্ট্র ও বাহিনীর দায়িত্ব। সরকার নিহতদের
পূর্ণ তদন্ত ও দায়ীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মুজিব বর্ষের জন্মভূমিতে এমন হিংসা আমাদের সংবিধান ও মানবাধিকার মানতে অযোগ্য মুহূর্ত হিসাবে বিবেচিত। 7. বিরোধী দল ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ কর্তারা এনসিপির কর্মকাণ্ডে বাধা দেওয়ার দায় অংশ হিসাবে নেন। অন্যদিকে আওয়ামী লীগের শিবির হয়নি বলে এনসিপির আগ্রাসন আক্ষেপ করে আসছে বলে দাবি করে। তবে অনেক রিপোর্ট আওয়ামী লীগের দায়ের বানোয়াটি খতিয়ে দেখার দাবি উঠেছে। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়া। রিটস অ্যাপ, আল জাজিরা, ইকোনমিক টাইমস প্রবাসী গণমাধ্যম ঘটনাতে রাজনৈতিক হিংসা হিসাবে দৃষ্টান্ত দিয়েছেন। আল জাজিরা উল্লেখ করেছে, পুলিশ গোলে রবার্ট সেনা গুলি করে এবং হত্যাকাণ্ডে 4 জন নিহত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এই উদ্বেগ ব্যক্ত করেছে। ঘটনা নিয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। 9. পরিস্থিতি ও সরকারের পরবর্তী পদক্ষেপ। গোপালগঞ্জে দেহরক্ষীরা কড়াকড়ি আরোপ করে 22 ঘন্টার কারফিউ ঘোষণা করেছে। ওই জেলাতে সেনা, বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছেন। বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। মামলা হয়েছে 400+ ব্যক্তির বিরুদ্ধে। আর কমিটি 14 দিনের ভেতর ফলাফল দেবে বলে জানানো হয়েছে। পরিশেষে দেশ ও জনগণের স্বার্থে বার্তা। শান্তি ও কলহমুক্ত গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ তদন্ত জরুরি। হত্যাকাণ্ডের দায় নির্দিষ্ট ব্যক্তিরাই বহন করুন। দলবদ্ধতা নয়, সম্মিলিত দায় গ্রহণ প্রয়োজন। ভবিষ্যৎ রাজনৈতিক জনসভা শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মিডিয়াও চোখ রাখছে। গণতান্ত্রিক উন্নয়ন অক্ষুণ্ণ রাখার দায়বদ্ধতা সরকার ও রাজনীতিবিদদের। হত্যাকাণ্ড যেন পুনরাবৃত্তি না হয়, এ বার্তায় দেশপ্রেমী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদন থেকে উদ্ভূত প্রধান 3টি প্রশ্ন বিস্তারিত। আইনগত দায় রাষ্ট্রীয় তদন্ত ও কমিশনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের শনাক্ত করা। নৈতিক মৌলিক দায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত রাজনৈতিক বা আইনশৃঙ্খলা বাহিনী যে কেউ কাঠামো পূরণ করবেন। সামগ্রিক শিক্ষণীয় দিক। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির উত্তেজনা হ্রাস ও শান্তি সমাবেশ জনস্বার্থে সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিরপেক্ষভাবে বলা যায়, এমন হত্যাকাণ্ডে যদি নির্দিষ্ট কেউ দায়ী হয়, তারা আইনি ও রাজনৈতিকভাবে দায় বহন করবেন। রাষ্ট্রের মূল দায়িত্ব হল নির্বাহী হস্তক্ষেপে ও বিচার ব্যবস্থায় যথাযথতা নিশ্চিত করা। নাগরিকদের শান্তিপূর্ণ অধিকার ও রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহনশীলতা বজায় রাখা হলে দেশ এগিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের এরকম পরিস্থিতি যেন আর না হয়, আমরা সকলে সজাগ থাকি, অ্যালার্ট থাকি, একজন আরেকজনকে দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।